বড় আপুর বাসাতে গিয়ে কি করলাম এবং কি খেলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো আমি, আমার বান্ধবী এবং আমার চাচাতো ভাই সবাই মিলে চলে যাচ্ছি আমার বড় আপুর বাসাতে। সাথে আমার বান্ধবীর মাও ছিল। আপুর বাসাতে যেয়ে দেখি নিচেও রান্না করা হচ্ছে আর ওপরেও রান্না করা হচ্ছে। ওপরে আপু রান্না করছিল দেশি মুরগির মাংস, তাই আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তারপরে আবারও নিচের রুমে এসে দেখি টেবিলের উপর একটা চশমাটা দেখে আমার মনে হচ্ছিল যে এইটা আবার কার। তারপরে বুঝলাম যে এটা আমার আপুর নানি শাশুড়ির চশমা। আবরারের বাবা আবার আমাকে বলছে এই চশমা পরে তুমি হাঁটতে পারবে কিনা। আমি আবার বললাম চশমা পরে আবার হাঁটতে পারবো না, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। হাঁটতে গিয়ে তো আমার মাথা ঘুরে উঠছে। চশমাতে প্রচুর পরিমাণ পাওয়ার ছিল। তো যাই হোক, আমার পাকনামু শেষে আমি উপরে চলে এসেছি আবারও। তারপরে এই তো আমাদের নাস্তা আমরাই রেডি করছিলাম, মানে আমার বান্ধবীর মায়েরাও যেহেতু আসছে তো তাদেরকে নাস্তা দিতে হবে। আর আপু নিচে অনেক কাজে ব্যস্ত, তাই আমিই নাস্তা রেডি করতেছিলাম। আর আরেকটা কথা কি জানেন, আপনারা কেউ জানেন না, আমি আপনাদেরকে বলেই দিই, এই ভিডিওটা হচ্ছে আজ থেকে 6 মাস আগে। আজান বাবার 6 মাসে মুখে ভাত দিয়েছিল, ওই মুখে ভাতের দিনকার ভিডিও। আর আজান বাবার এইদিকে বার্থডেও পার হয়ে গিয়েছে, আর আজকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা ব্লগ করেন তাদের সাথে কি হয় জানি না, তবে আমার সাথে এমনটাই হয়। একটা ভিডিও পেলে ওই ভিডিওটাই ছেড়ে দিই, আর আগের ভিডিও সেই গ্যালারিতে থেকেই যায়। তো আজকে আমি শেয়ার করলাম আর কি। এক এক করে আমার সব নাস্তা রেডি। নাস্তা খাওয়ার পরে এই তো আজান বাবার মুখে ভাত দিবে। এই প্লেটগুলো আমি একটা করে বের করে দেখছিলাম। প্লেট, গ্লাস, বাটি, চামিচ সবগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে। আর এইগুলা কিন্তু সবই কাঁসার। শুধু আমি না, আমার সাথে সাথে আবরারও প্লেট, বাটি, গ্লাসগুলো দেখছিল। আর দেখে দেখেন কত আনন্দ পাচ্ছে। আসলেই প্লেটগুলো দেখতে খুবই সুন্দর ছিল। যাই হোক, আপনাদের কাছে এই কাঁসার প্লেট, বাটি, গ্লাস, চামিচ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এদিকে আজান বাবাকে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে, কারণ মসজিদে নিয়ে গিয়ে মুখে ভাত দিবে। তাই আল্লাহ, আমার আজান বাবাইকে অনেক সুন্দর লাগছে। টুপি পরে তো আরো বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, আপু আজকে কি রান্না করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি। আর আমার বড় আপুর হাতের রান্না খেতে অনেক মজা, একদম আমার মায়ের হাতের মতো লাগে খেতে। এই যে গরম গরম ভাত, পাঙ্গাস মাছের ভুনা, গরুর মাংস, সালাদ, গরুর মাংস। এইখানে আবরারের বাবা খাচ্ছে। আর এটা কি মাপু? দেশি মুরগি। এটা দেশি মুরগি আর এটা পোল্ট্রি মুরগি। আর এখানে আলুর ঘাটি হচ্ছে। আর এই যে এইদিকেও পোল্ট্রি মুরগির মাংস কয়রাতে আছে অনেকগুলো। বিশাল বড় সাইজের লেবুটা আমার চোখের সামনে পড়ে যায় এবং আমি আপুকে জিজ্ঞাসা করি যে আপু এটা কি লেবু। আপু বলল এটা নাকি ঘোড়া লেবু, আর একজন বলল গন্ধরাজ লেবু। এখন আপনারাই কমেন্ট করে জানান এটা কি লেবু। আর এইদিকে দেখেন এক আব্বা আমার জেগে আছে আর আরেক আব্বা ঘুমিয়ে গেছে, মানে আজান বাবা জেগে আছে আর আবরার বাবার ঘুমিয়ে গেছে। আর সেই দিন যেহেতু আপুর বাড়ির কাছে ওরুস ছিল, তো আমার নানা এই তো দেখেন ওরুস থেকে বড় বড় পাপড় আনছে। আর এই পাপড়গুলো আমার মায়ের খুবই পছন্দ। এই পাপড়গুলো এনে দিতেই মা তো অনেক খুশি হয়ে যায়, যেহেতু তার আব্বা এনেছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।